লক্ষ্মীপুর সদর উপজেলার আজকে আমরা দেখেছি আমি সকাল থেকে যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে সেই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসের নেতৃত্বে আমরা দেখেছি অভিযান তারা শুরু করেছে। আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর সদর উপজেলার যে আন্দারমানিক এলাকায়, এখানে একটি ইটভাটা রয়েছে ফ্রেন্ডস যে ব্রিক্স ব্রিক। এখানে কিন্তু পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র কোনো কাগজপত্র না থাকায় এবং ইটভাটার পাশে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থাকায়, অর্থাৎ এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে যে এখন যেটা আমরা দেখেছি যে কার্যক্রম যেটা শুরু করেছে যে প্রশাসনের পক্ষ থেকে, যে সেগুলা কিন্তু বোল্ডোজার মেশিন দিয়ে, বেকু মেশিন দিয়ে সেগুলা কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। এর বাইরে কিন্তু আমরা এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবির আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক যে হারুনুর রশিদ পাটোয়ারি এবং পুলিশ, ফায়ার সার্ভিস সহ তারা কিন্তু এই ভাঙনের নেতৃত্ব দিচ্ছেন। তো আমরা এই বিষয়ে এখানে কথা বলছি যে উপজেলা প্রশাসনের যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন জামশেদ আলম রানার সাথে, তিনি বলছেন যে লক্ষ্মীপুর যেসব অবৈধ ইটভাটা রয়েছে, অর্থাৎ কোনো অবৈধ ইটভাটার যে কাগজপত্র না থাকায় প্রত্যেকটি ইটভাটায় কিন্তু তারা অভিযান শুরু করেছেন এবং প্রত্যেকটি ইটভাটায় তারা কিন্তু ভেঙে দিবেন এবং যেন কোনোভাবে এগুলো পরিচালনা না করতে পারেন সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলমের নির্দেশনায় আজকে এখানে যে মাঠ পর্যায়ে যে ইটভাটার যে অভিযান সেটি বাস্তবায়ন করছে যে জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন শিবির আহমেদ এবং পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশিদ, যে ফায়ার সার্ভিস রয়েছে, পুলিশ রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তাদের নেতৃত্বে মূলত অভিযান শুরু করেছেন। তো আমি এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন শিবির আহমেদ, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে আজকে তারা বেশ কয়েকটি ইটভাটা তারা অভিযান পরিচালনা করবেন এবং যেসব ইটভাটার পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে যেসব ইটভাটার কাগজপত্র নাই সমস্ত ইটভাটাগুলো তারা ভেঙে দিবেন এবং কোনোভাবে যেন এগুলো পরিচালনা না করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানে যে প্রশাসন রয়েছে এমনটি তিনি জানিয়েছেন। এর বাইরে কিন্তু পরিবেশ অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক রয়েছেন হারুনুর রশিদ পাটোয়ারি, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুর জেলায় প্রায় 138টি ইটভাটা রয়েছে, এর মধ্যেই বেশিরভাগ ইটভাটার কিন্তু কোনো কাগজপত্র নাই। কাগজপত্র না থাকার কারণে তারা যে দীর্ঘদিন তারা এই যে অভিযান পরিচালনা করার জন্য তারা কাজ করছেন। ইতিমধ্যে এর বাইরেও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে রামগতিতে প্রায় 29টি ইটভাটা যে ভেঙে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু জরিমানা করা হয়েছে 29 লাখ টাকার মতো। অর্থাৎ প্রতিনিয়ত যে অভিযান সেটি কিন্তু চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত ইটভাটার যে কার্যক্রমগুলো বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রাখবেন বলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যে ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমরা যে এখানে যে জেলা প্রশাসক যিনি জানিয়েছেন তিনি বলছেন যে রাজীব কুমার সরকার যে প্রত্যেকটি ইটভাটায় তারা যে কাগজপত্র যাচাই বাছাই করছেন এবং যাচাই বাছাই পেলে এবং যারা যেগুলোর অনুমোদন নাই, অর্থাৎ কোনো কাগজপত্র নাই, সেগুলো সমস্ত ইটভাটা তারা ভেঙে দেওয়ার কথা বলছেন। তা আসলে এই ছিল আমার কাছে এই এখন সর্বশেষ তথ্য।